তখনও বৃন্দাবনের উদ্ধবের বৃন্দাবনে আগমন হলো। গোপীদের বিরহ বেদনা এবং শ্রী রাধারানীর দিব্য প্রেম। মথুরার কৃষ্ণ কংসবধের পর শ্রীকৃষ্ণ ও বলরাম মথুরায় অবস্থান করতে লাগলেন। রাজ্য জুড়ে শ্রী আনন্দের বন্যা বয়ে গেল। অত্যাচারী কংসের পতনে মানুষ স্বস্তি নিঃশ্বাস ফেলল। কিন্তু বাহ্যিক সাফল্যের মাঝেও কৃষ্ণের হৃদয়ে এক করেছিল বৃন্দাবনের স্মৃতি। নন্দভবন, যশোদা মাতা ও গোপ বালক ও গোপীগণ, যমুনার তীর, কদম্ব বৃক্ষ, সব কিছু তার হৃদয়ে সদ্য জাগ্রত ছিল। রাতে নিঃশব্দে তিনি আকাশের দিকে তাকিয়ে ভাবতেন, মা যশোদা কি আমাকে স্মরণ করছেন? নন্দ বাবা কি এখনও আমাকে পথে বসে আছেন? আর আমার প্রিয় গোপীরা, তারা কি কেমন আছে? বিশেষত শ্রী রাধারানীর কথা স্মরণ করে কৃষ্ণের হৃদয়ে আরও ব্যাকুল হয়ে উঠল। উদ্ধবের পরিচয়। উদ্ধব ছিলেন কৃষ্ণের অতি প্রিয় বন্ধু। তিনি ছিলেন জ্ঞানী, বুদ্ধিমান এবং দম্পতির শিষ্য। বেদ, উপনিষদ, দর্শন সব বিষয়ে তার অসাধারণ জ্ঞান ছিল। একদিন কৃষ্ণ উদ্ধবকে ডেকে বলল, উদ্ধব, তুমি কি আমার জন্য একটি কাজ করবে? উদ্ধব বিনীতভাবে বললেন, প্রভু, আপনার আদেশ আমার জীবন। কৃষ্ণ বললেন, বৃন্দাবনে যাও, নন্দ, যশোদা ও গোপীদের কাছে আমার বার্তা পৌঁছে দাও। উদ্ধব মনে মনে ভাবলেন, গোপীরা তো সাধারণ গ্রাম্য নারী, তাদের কি এমন বিশেষত্ব যে স্বয়ং কৃষ্ণ তাদের জন্য এত উদ্বিগ্ন? এই ভাবনাই ছিল তার অজ্ঞানতার সূচনা। বৃন্দাবনের আগমনের পর দিন উদ্ধব রথে চড়ে বৃন্দাবনের পৌঁছে রওনা দিলেন। বৃন্দাবনের সীমানায় প্রবেশ করতে তিনি এক অপূর্ব পরিবেশ অনুভব করলেন। যেন প্রতিটি বৃক্ষ, প্রতিটা নদী, প্রতিটা ফল, প্রতিটা ফুল, গুল্ম মাতা সব বৃক্ষ সম্মুখে স্মরণ করছে। প্রতিটি লতা কৃষ্ণের নাম জপ করছে। যমুনার ঢেউ জন্য বলছে, শ্যাম শ্যাম শ্যাম। উদ্ধব বিস্মিত হয়ে গেলেন। নন্দ ও যশোদার কান্না অনুভবে নন্দভবনে পৌঁছলেন। নন্দ মহারাজ উদ্ধবকে দেখে আবেগে আপ্লুত হলেন। তিনি ভাবলেন, আমার কৃষ্ণ এসেছে। কিন্তু কাছে গিয়ে দেখল তিনি কৃষ্ণ নন। নন্দবাবা বললেন, কৃষ্ণ কি আমাদের কথা স্মরণ করে? উদ্ধব বললেন, হ্যাঁ, তিনি আপনাদের কথা খুব স্মরণ করেন। যশোদা মাতা চোখে জল ফেলতে ফেলতে বললেন, আমার লালা কি সময় মতো খায়? কেউ কি তাকে ঘুম পাড়িয়ে দেয়? কেউ কি তাকে বকাচকা করে? এই মাতৃস্নেহ দেখে উদ্ধবের হৃদয় কেঁপে উঠল। গোপীদের বিরহের পরদিন সকালে খবর ছড়িয়ে পড়ল, মথুরা থেকে কৃষ্ণের দূত এসেছে। গোপীরা ছুটে এলেন, তাদের চোখে অশ্রু, কৃষ্ণের মুখে কৃষ্ণের নাম। উদ্ধব তাদের সামনে কৃষ্ণের বার্তা পাঠ করলেন। কিন্তু গোপীদের হৃদয়ে শান্ত হলো না। তারা বললেন, আমরা কৃষ্ণের সংবাদ চাই না, আমরা কৃষ্ণকেই চাই। এই কথায় উদ্ধব স্তব্ধ হয়ে গেলেন। ভ্রমর গীতায় সেই সময় একটি কালো ভ্রমর উড়ে এসে বলল, এক গোপী ভ্রমরকে দেখে বললেন, তুমি নিশ্চয়ই কৃষ্ণের দূত। তারপর তিনি কৃষ্ণের উদ্দেশ্যে বিরহ মিশ্রিত প্রেমের কথা বলতে লাগলেন। যাও, তোমার প্রভুকে বলো, আমরা এখনো বেঁচে আছি, কিন্তু হে জীবন কৃষ্ণহীন। এটাই ভাগবতের বিখ্যাত ভ্রমর গীতা। উদ্ধব এমন প্রেম কখনো দেখেনি। রাধারানীর অবশেষে উদ্ধব শ্রী রাধারানীর দর্শন লাভ করলেন। রাধারানী কৃষ্ণ বিরহে এতটাই মগ্ন ছিল যে তার বাহ্য জ্ঞান প্রায় লুপ্ত হয়ে গিয়েছিল। কখনো তিনি কৃষ্ণকে, কখনো বৃক্ষকে ভেঙে আলিঙ্গন করলেন, কখনো যমুনার ঢেউ দেখতে বললেন, শ্যাম এসেছেন। কখনো বাতাসের বাঁশির ধ্বনি শুনতে পেতেন। উদ্ধব স্তম্ভিত হয়ে গেলেন। দিব্য প্রেমের প্রকাশ রাধারানী বললেন, উদ্ধব, কৃষ্ণকে বলো আমরা তারই সুখ চাই। তিনি যদি মথুরায় সুখে থাকেন তাহলে আমরা সুখী। এটাই ছিল নিঃস্বার্থ প্রেমের সর্বোচ্চ প্রকাশ। নিজের সুখ নাই, প্রিয়জনের সুখই তার আনন্দ। এই প্রেমকে বলা হয় মহাভাব।
যা কেবল রাধারানীর মধ্যেই পূর্ণরূপে প্রকাশিত হয়েছে। উদ্ধবের রূপান্তর। উদ্ধব ভাবলেন, আমি এতদিন জ্ঞান নিয়ে গর্ব করেছি, কিন্তু আজ বুঝলাম প্রেম জ্ঞানের চেয়ে উচ্চ। তিনি গোপীদের চরণে মাথা নত করলেন, প্রার্থনা করলেন, পরজন্মে আমি বৃন্দাবনে একটি ঘাস হয়ে জন্মাতে চাই, যাতে গোপীদের চরণ ধুলি আমার হৃদয়ের উপর পড়ে। কৃষ্ণের কাছে প্রত্যাবর্তন কয়েকদিন পর উদ্ধব মথুরায় ফিরে এলেন। কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, উদ্ধব বৃন্দাবনে কেমন আছে? উদ্ধব অশ্রু ভক্তিতে কণ্ঠে বললেন, প্রভু আমি জ্ঞান নিয়ে গিয়েছিলাম, কিন্তু প্রেমের কাছে পরাজিত হয়ে ফিরেছি। বৃন্দাবনের প্রতিটি ধূলিকণা আমার প্রেম উন্মত, আর শ্রী রাধারানীর প্রেম তার তুলনা তিন জগতেও নেই। কৃষ্ণ নীরবে শুনলেন, তার নয়ন অশ্রু সজল হয়ে উঠল। উদ্ধবের বৃন্দাবনের যাত্রায় আমাদের শেখায়, জ্ঞানের চূড়ান্ত লক্ষ্য প্রেম, ভক্তির সর্বোচ্চ রূপ হল নিঃস্বার্থ প্রেম। গোপীদের বিরহ কোনো সাধারণ দুঃখ নয়, তা ঈশ্বর প্রেমের সর্বোচ্চ প্রকাশ। রাধারানী হলেন প্রেমের পরম শিখর, যাহার প্রেমে স্বয়ং শ্রীকৃষ্ণ মোহিত। তাই বৈষ্ণব আচার্যগণ বললেন, কৃষ্ণকে পেতে হলে রাধার কৃপা চাই, আর রাধার কৃপা পেতে হলে তার মতো নিঃস্বার্থ প্রেমের পথে চলতে হবে। জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। তোমাদের এই ভগবানের লীলায় কেমন লাগলো? যদি তোমার হৃদয়ে যদি একটু কম্পিত হয়, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, কমেন্টের কথা বলে যাবে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে।